আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। এলিট এক্সিলার ফরেক্স ম্যানুয়াল বট ভার্সন 2.1। রিসেন্টলি আমরা আমাদের সকল বটগুলোয় আপডেট করছি, তারই ধারাবাহিকতায় আমাদের ফরেক্স ম্যানুয়াল বটটা এরকম পারফরমেন্স বা অ্যাকুরেসি কেমন আসে সেটারই আপডেট দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। প্রথম সিগন্যাল আমাদের বাই ডিরেকশনে ছিল। আমরা ওয়ান ক্লিক ফ্রমে আমরা আমাদের অ্যাকাউন্ট অনুযায়ী এখান থেকে রিস্ক ম্যানেজমেন্ট, অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী, ক্যাপিটাল অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। আর একটা বিষয় বলে রাখা ভালো, এখানে গোল্ড মার্কেট যেরকম ফাস্ট মুভ হয়, আপনাকেও ম্যানুয়াল যখন সিগন্যাল ফলো করবেন, আপনাকেও ফাস্ট ডিসিশন নিয়ে এখান থেকে অর্ডার প্লেস করতে হবে বা প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করতে হবে, যেহেতু এটা ম্যানুয়াল। তো আমাদের প্রথম সিগন্যাল কিন্তু এখান থেকে প্রফিট আসছে, বা আমরা প্রথম সিগন্যাল কিন্তু অলরেডি ক্লোজ করছি, এবং দ্বিতীয় সিগন্যাল এখানে আমরা ফলো করতেছি ডাউন ডিরেকশনে। আমরা সেল করছিলাম এবং আমাদের ট্রেডটা কিন্তু এখনও লসে আছে। তো দেখতে পারতেছেন এখানে লস বা প্রফিট ওঠানামা করতেছে বা করবে, এটাই স্বাভাবিক। তো আমরা কিছু সময় এখান থেকে হোল্ড করব, যখন প্রফিটটা হবে তখন আমরা প্রফিটটা নিয়ে বের হয়ে যাব। তো এখানে আমরা দেখতে পারতেছি প্রফিট ওঠানামা করতেছে। তো আমরা আমাদের, যদি সাপোজ মনে করেন যে আপনার টার্গেট আছে $100 প্রফিট, আপনি $100 পর্যন্ত হোল্ড করতে পারেন, বা যদি লসে থাকে তাহলে সেক্ষেত্রে লসটা ক্লোজ করে অন্য সিগন্যাল ফলো করতে পারেন, ঠিক আছে। আর যাদের লো ক্যাপিটালের অ্যাকাউন্ট, তাদেরকে অবশ্যই বলবো আপনারা রিস্ক ম্যানেজমেন্ট, কারণ আপনি যদি $100 নিয়ে আসে এখানে হাই লটে ট্রেড করেন বা একটা অর্ডার প্লেস করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট দেখা যাবে যে 1-2 সেকেন্ডের মধ্যে উড়ে যাবে। কারণ গোল্ড মার্কেটে স্টপ লস ব্যতীত ট্রেড করা লো ক্যাপিটালের অ্যাকাউন্ট দিয়ে মানে দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের 3 নম্বর একটা সিগন্যাল আমরা ফলো করতেছি। এখানে আমাদের 3 নম্বর মানে অর্ডারটাও ছিল ডাউন ডিরেকশনে। অলরেডি মার্কেটটা ডাউন ডিরেকশনে আসার চেষ্টা করতেছে। তো আমাদের বটেও এখানে সিগন্যাল দিছিল, এবং আমরা ওই সিগন্যাল থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট প্রফিট করি। পরবর্তীতে আমরা ওখান থেকে আরেকটা সময়, মানে কিছু সময় পরে আমরা আবার এখান থেকে ট্রেড কন্টিনিউ করি। তো এখন যে ভিডিওটা এখন দেখতে পারতেছেন বা বাই সিগনালে, এটা কিন্তু ঘন্টাখানিক পরে করা, মানে আমরা লাস্ট যে অর্ডারটা প্লেস করছি তার পরবর্তীতে ঘন্টাখানিক পরে আমরা আবার কন্টিনিউ করছিলাম। তো এখানেও দেখতে পারতেছেন আমরা বাই ডিরেকশনে অর্ডার প্লেস করছি। বাই ডিরেকশনে অলরেডি লস বা প্রফিট ওঠানামা করতেছে। আর যখন আমরা আমাদের প্রফিটটা দেখব বা প্রফিটটা আমাদের আসবে, তখন আমরা আমাদের প্রফিটটা দেখে এখান থেকে প্লেস করে দিব। একদমই সিম্পল, ঠিক আছে, যেভাবে আমরা ফলো করতেছি। বাট আমাদের ট্রেডিং স্টাইলটা আপনারা ফলো করবেন না। আমি আমার পার্সোনালি আমার যে ক্যাপিটাল আছে, বা আমি আমার মতো করে আমি রিস্ক নিয়ে আমি ট্রেডগুলো ওপেন করতেছি। আপনারা অবশ্যই আপনাদের ক্যাপিটাল অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। দরকার পড়লে আমাদের থেকে পার্সোনালি আপনার ক্যাপিটাল অনুযায়ী যদি কোনো মানি ম্যানেজমেন্ট বা লাগে, আমাদেরকে ইনবক্স করলে আমরা দিয়ে দিব, সমস্যা নাই। তো এখানে দেখতে পারতেছেন আমাদের পরবর্তী এখানে যেই সিগন্যালটা ছিল সেটাও বাই ডিরেকশনে ছিল, এবং বাই ডিরেকশনে এখান থেকেও আমরা প্রফিট নিয়ে বের হয়ে গেলাম। তো এটাই ছিল হচ্ছে মূলত আমাদের ফরেক্স ম্যানুয়াল যে বটটা, এটাতে আমি টানা 4-5টা সিগন্যাল ফলো করে আপনাদেরকে দেখালাম। তো প্রতিটা সিগন্যালেই কম বেশি আমরা প্রফিট করছি, এবং কয়েকটা সিগন্যাল সেখানে আমরা লস ছিল সেটা হোল্ড করছি, পরবর্তীতে প্রফিট আসার পরে ক্লোজ করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফরেক্স ম্যানুয়াল বটের কার্যক্রম বা এটার অ্যাকুরেসি কেমন কি আপনারা দেখতে পারলেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।